আপনি কি জানেন আপনার উপার্জনের প্রথম হক কার? আপনার বাবা মা, আপনার ভাই বোন, নাকি আপনার নিজের ইচ্ছা? না, ইসলাম বলে আপনার ইনকামের প্রথম হকদার হলো আপনার স্ত্রী। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে নারী আপনার জন্য নিজের পরিবার ছেড়ে এসেছে, যে আপনার ঘরকে জান্নাত বানাতে চায়, তার হক সবার আগে। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন স্ত্রী স্বামীর উপার্জনের প্রথম হকদার, কোরআন হাদিস কি বলে, বাস্তব জীবনের একটি হৃদয়স্পর্শী গল্প এবং আমরা কোথায় ভুল করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার জীবন বদলে দিতে পারে। ইসলাম কি বলে স্ত্রীর অধিকার সম্পর্কে? ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে তা অন্য কোনো ধর্ম বা সমাজ দেয়নি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, পুরুষরা নারীদের দায়িত্বশীল ও অভিভাবক। সূরা নিসা 34। এর অর্থ কি? এর অর্থ হল স্বামী তার স্ত্রীর সমস্ত খরচ বহন করবে। খাবার, পোশাক, বাসস্থান সবকিছু নিশ্চিত করা স্বামীর দায়িত্ব। হাদিসের আলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আরও একটি হাদিসে এসেছে, তুমি তোমার স্ত্রীর জন্য যা ব্যয় করো তা সাদাকা হিসেবে গণ্য হবে। ভাবুন তো, আপনি আপনার স্ত্রীর জন্য টাকা খরচ করছেন আর আল্লাহ তা সাদাকা হিসেবে লিখে রাখছেন। বাস্তবতা, আমরা কোথায় ভুল করছি? আজকের সমাজে কি হচ্ছে? অনেক স্বামী নিজের শখ পূরণে টাকা খরচ করে, বন্ধুদের সাথে আড্ডায় হাজার টাকা উড়িয়ে দেয়, কিন্তু স্ত্রীর প্রয়োজন হলে বলে এই মাসে টানাটানি আছে। এটা কি ন্যায়? না, এটা ইসলাম নয়। একটি হৃদয়স্পর্শী গল্প, একটি ছোট গল্প শুনুন। রাশেদ নামের এক ব্যক্তি ছিল। সে ভালো ইনকাম করত, কিন্তু তার একটি সমস্যা ছিল। সে তার স্ত্রীর খরচ দিতে কৃপণতা করত। তার স্ত্রী আয়েশা চুপচাপ সব সহ্য করত। একদিন আয়েশা অসুস্থ হয়ে পড়ল। ডাক্তারের কাছে যাওয়ার মতো টাকাও সে পায়নি। রাশেদ তখন বন্ধুদের সাথে ঘুরতে ব্যস্ত ছিল। কয়েকদিন পর যখন রাশেদ ঘরে ফিরল, সে দেখল তার স্ত্রী বিছানায় পড়ে আছে, দুর্বল, অসহায়। তখন তার ভিতরটা কেঁপে উঠল। সে বুঝতে পারল সে নিজের দায়িত্ব পালন করেনি, সে নিজের স্ত্রীকে অবহেলা করেছে। সে কান্না করে বলল, আমি তোমার হক আদায় করতে পারিনি। পরিবর্তনের শুরু। সেই দিন থেকেই রাশেদ বদলে গেল। সে প্রথমে তার স্ত্রীর প্রয়োজন পূরণ করতে লাগল, তার মুখে হাসি ফিরিয়ে আনল এবং বুঝতে পারল স্ত্রী সুখী হলে ঘর সুখী হয়। স্ত্রী কেন প্রথম হকদার? চলুন একটু গভীরে যাই। স্ত্রী আপনার জীবনের সঙ্গী। সে আপনার সুখ দুঃখের অংশীদার। সে আপনার সন্তানের মা। সে আপনার ঘরের রানী। সে আপনার জন্য কত কিছু ত্যাগ করে, নিজের পরিবার, নিজের স্বপ্ন, নিজের আরাম। তাহলে তার হক চেয়ে আগে হবে না? ইসলামের ভারসাম্য। ইসলাম কখনো অন্যায় শেখায় না। বাবা মায়ের হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, কিন্তু স্ত্রীর অধিকারও স্পষ্টভাবে নির্ধারিত। তার খরচ দেওয়া ফরজ, তাকে অবহেলা করা গুনাহ, অবহেলার পরিণতি। অনেক সংসার ভেঙে যায় কেন জানেন? ভালোবাসার অভাব, সম্মানের অভাব এবং অর্থনৈতিক অবহেলা। একজন স্ত্রী যখন দেখে তার স্বামী তাকে গুরুত্ব দিচ্ছে না, তখন তার হৃদয় ভেঙে যায়। সুন্দর দাম্পত্যের রহস্য। আপনি যদি চান আপনার ঘর জান্নাতের মতো হোক, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসুক, আপনার সন্তানরা সুখী হোক, তাহলে শুরু করুন এখান থেকে। স্ত্রীর হক আদায় করুন, তার প্রয়োজন বুঝুন, তাকে সম্মান দিন। নবীর আদর্শ। আমাদের প্রিয় নবী সাহ কেমন ছিলেন? তিনি নিজের হাতে ঘরের কাজ করতেন, স্ত্রীর সাথে সুন্দর আচরণ করতেন, কখনো অবহেলা করতেন না। তিনি আমাদের জন্য সেরা উদাহরণ। একটি শক্তিশালী বাস্তব কথা মনে রাখবেন, যে ব্যক্তি তার স্ত্রীর হক নষ্ট করে সে কখনো প্রকৃত সুখ পায় না। কারণ স্ত্রীর দোয়া আপনাকে সফল করে, আর তার কষ্টের কান্না আপনার জীবনে অশান্তি এনে দেয়। স্ত্রীর দোয়ার শক্তি। একজন সন্তুষ্ট স্ত্রী যখন দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে বরকত দিন, তখন আল্লাহ সেই ঘরের রহমত বর্ষণ করেন। সতর্কবার্তা, যদি আপনি স্ত্রীর খরচ না দেন, তাকে অবহেলা করেন, তার অধিকার নষ্ট করেন, তাহলে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম? স্বামীর ইনকামের প্রথম হকদার তার স্ত্রী। স্ত্রীর খরচ দেওয়া ফরজ, তার প্রতি ভালো আচরণ করা ইবাদত। আপনি কি আপনার স্ত্রীর হক ঠিকভাবে আদায় করছেন? আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি আমার স্ত্রীর হক আদায় করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত এবং সাবস্ক্রাইব করে রাখুন আরও এমন ইসলামিক ভিডিওর জন্য।